এবারে যে খবরের দিকে নজর রাখবো, দুরন্ত এক্সপ্রেসে আগুন। কাকসার রাজবাঁধ স্টেশনের কাছে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। হঠাৎই ধোঁয়া দেখতে পান যাত্রীরা এবং যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল। এবং আপনাদের জানিয়ে রাখবো, দুরন্ত এক্সপ্রেসে আগুনের আশঙ্কা করেছেন যাত্রীরা। সুজিত ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সুজিত, কি জানা যাচ্ছে? রেল কর্তৃপক্ষ কি বলছে? যাত্রীরা তারা কি বলছিলেন? দেখো, যাত্রীদের একাংশের বক্তব্য যে রেল যখন ট্রেনটি যখন ছাড়া অর্থাৎ হাওড়া থেকে যখন সকালে ছাড়া হয়, কেন তার আগে এই বিষয়গুলি তারা রক্ষণাবেক্ষণ যারা দায়িত্বে রয়েছেন তারা কেন এই বিষয়গুলি দেখেননি। এবং শুধু এই প্রথম এই ঘটনা নয়, এর আগেও কিন্তু দুরন্ত এক্সপ্রেস এই ঘটনা ঘটেছিল এবং সেই একই জায়গায় রাজবাঁধ স্টেশনে কিন্তু এই ঘটনা ঘটেছিল এবং তখন একইভাবে সেই ট্রেনে আগুন নিভিয়ে তারপরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা হয়েছিল। আজ সকাল 10টা পার হওয়ার পরেই কিন্তু পানাগড় স্টেশন যখন পার হয় দুরন্ত এক্সপ্রেস, তখন যাত্রীরা এবং এলাকার মানুষ তারা দেখতে পান যে ইঞ্জিনের পরে যে বগি রয়েছে সেই বগির নিচে থেকে ধোঁয়া বের হচ্ছে এবং যাত্রীরা সঙ্গে সঙ্গে তারা রেলের আধিকারিকদের সাথে কথা বলেন এবং আধিকারিকরা তৎক্ষণাৎ রাজবাঁধ স্টেশনের ট্রেনটিকে দাঁড় করিয়ে আগুন নেভায় এবং আগুন নেভানোর পর সেটাকে মেরামত করার প্রায় 20 থেকে 25 মিনিট পর ট্রেনটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। যাত্রীদের একাংশ এই প্রশ্ন তুলেছেন যে একদিকে যেমন একের পর এক রেল দুর্ঘটনা এবং এই যে ঘটনা, এই ঘটনার পরেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুরন্ত এক্সপ্রেস এবং যাত্রী সুরক্ষা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন যাত্রীরা এবং কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কেন রেল কর্তৃপক্ষ এই বিষয়ে তারা নজর রাখে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু যাত্রীরা প্রশ্ন তুলেছেন। এবং রেলের তরফ থেকে যেটা জানা গেছে যে তারা যখনই এই ঘটনা জানতে পারেন সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং ব্যবস্থা গ্রহণ করার পরেই কিন্তু ট্রেনটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এর বেশি কিন্তু রেলের আধিকারিকরা কোনো কথা বলতে চাননি। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা আগুন লাগার খবর জানার পরে তারা যখন স্টেশনে ছবি তুলতে যায় এবং সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু ছবি তুলতে বাধা দেওয়া হয়েছিল, কারণ রেল কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না যে এই ধরনের ঘটনা তারা প্রকাশ্যে আসুক বা এই ধরনের ঘটনা তারা সামনে আনুক, তারা কিন্তু রেল কর্তৃপক্ষ কোনোভাবেই চাইছিল না এবং যার কারণে সংবাদ মাধ্যমের কর্মী একদম, এবং সেই কারণের জেরেই সংবাদ মাধ্যমের কর্মীদের বাধা দেওয়া হয়। ধন্যবাদ জানাবো তোমায়। আবারও যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রেল।